সুকল্যাণ, আমি 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 তোর কাছে জোড়হাত করছি, দোহাই ভাই, তুই বিয়েটা করে যা, তুই বিয়েটা শেষ করে তারপর তুই যা। সুকল্যাণ, সুকল্যাণ, আমাদের সবার কথাটা মানো। আজ যদি তোমার দাদা এখানে থাকতেন, তিনিও ঠিক এই কথাটা বলতেন। তার কথা তো তুমি মানতে, তার কথা তো কোনোদিন তুমি অমান্য হওনি। আজ তাহলে আমাদের সবাই কথাটা মেনে নাও সুকল্যাণ, তুমি মেনে নাও তো ভাই তোমার। আজ সেটা সম্ভব নয় বড় বৌদি। সুকল্যাণ, কতক্ষণ লাগবে? শুধু সিঁদুরটা পরে। বললাম যে সম্ভব নয়। এটা কি বলছো কি তোমরা? এটা তো অত্যন্ত অমানবিক আচরণ করছো তোমরা। সামান্য তো মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছো। তোমরা দেখলে একটা বাচ্চা মেয়ে এইভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, ওর মার এই অবস্থা। তোমরা এখন আমাকে এখানে সিঁদুর দান করতে বলছো? এটা কি সম্ভব? সুকল্যাণ দা, সিঁদুর দান যে একটা মেয়ের জীবনে কতটা মূল্যবান সেটা কি আপনি বুঝতে পারছেন না? সুকল্যাণ কাকু, বিয়েটা যথেষ্ট ভাইটাল ব্যাপার একটা মেয়ের জীবনে। এরকম অবস্থায় একটা বিয়ের আসর ছেড়ে চলে যাওয়া মানে একটা মেয়ের কাছেও যথেষ্ট অপমানের। সুকল্যাণ কাকু, পুটু পিসি কি বলবে? কি বলবে? আমাকে বিয়ে করে তবে যাও? সুকল্যাণ কাকু, এটা তো তোমার ভাবার কথা। সুকল্যাণ কাকু বলছি, আমরা তো যাচ্ছি, তুমি একটু প্লিজ মাথাটা ঠান্ডা করো। মানে আমরা যাই, দেখি কি অবস্থা, হয়তো পুপুলেরও কোনো ভুল হতে পারে। মানে ভদ্রমহিলা যদি অসুস্থ হন, আমরা তো তোমায় ডাকবো। হ্যাঁ ঠিক বলেছে। বলছি আমরা যাই সুকল্যাণ দা, আমরা গিয়ে বিষয়টা দেখি। হাতে 5টা মিনিট সময় আছে, তুমি বিয়েটা সেরে এখানে গাড়ি রেডি থাকছে, তারপর তুমি এসো। চল 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 চল। আমি এক্ষুনি ড্যাডিকে নিয়ে আসছি, এক্ষুনি আসছি। দেখো আমি আসি। বৌদি, তুমি আমাকে একটু ঘরে নিয়ে যাবে? এক্ষুনি যাবে কি গো ঠাকুরজি? আর একটু অপেক্ষা করো না, দেখো চলে আসবে। হ্যাঁ, আসলে মেয়েটা ওরকম তো কাঁদছিল, আর এই অবস্থা, না গেলে কি হয়, সেই জন্য গেছে। আর ওখানে কি কি দেখবে, দেখবে অজ্ঞান হয়ে গেছে, দেখেই ও চলে আসবে। তাছাড়া কৌশিক তো গেছে, কৌশিক সব ঠিক করে দেবে। শোনো না, আমি তো বললাম তো, আমাকে একটু ঘরে নিয়ে চলো। ঠাকুরজি, ঘরে যাবে কি? বিয়ে করতে করতে বিয়ের আসর থেকে বর কনে দুজনে, ও ছোট। মেজ বৌদি, সুকল্যাণ এখন আর আসতে পারবে না। শোনো, তোমরা আমাকে এখানে সবার মাঝখানে দাঁড় করিয়ে রেখো না, হ্যাঁ? অপেক্ষা করিও না আমাকে একটু। ও ছোট বউ, তুই আমাকে একটু ঘরে নিয়ে চল না রে। পুটু, মেজদা, আমাকে একটু ঘরে নিয়ে যাবে? সুকল্যাণ যেটা করেছে সেটা ঠিক করেনি। বেশ, তুই ঘরে চল, আবার নিয়ে আসবো তোকে। না না, তার আর দরকার হবে না। তার মানে? মেজদা, তুমি আমাকে একটু ঘরে নিয়ে যাবে? একটু ঘরে নিয়ে যাবে? আমার বাঁচি না, আমার শরীর টলমল করছে, আমাকে একটু ঘরে নিয়ে যাবে? ভেসে চলে যায় সময়ের খড়কুটো, তুই চ। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই আজ সম্ভব, ভেসে চলে যায় সময়ের খড়কুটো।
দেবলীনা 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 তুমি এভাবে যেতে পারো না, দেবলীনা পারো না মা। দেবলীনা দেবলীনা এই জন্যই বলছিলেন আমাকে, হ্যাঁ এই জন্যই বলছিলেন আমাকে ভালোভাবে থাকতে, দেবলীনা অমনির কথা শুনতে। দেবলীনা তাকাও দেবলীনা তুমি জানতে, তুমি কেন মা? তুমি এরকম করতে পারো না আমার সাথে। দেবলীনা দেবলীনা এবার আমার কি হয়? দেবলীনা আর কেউ রইল না, ড্যাডি যেই কবে চলে গেছে, দেবলীনা বাবাইও আননি, দেবলীনা আজকে তুমিও চলে গেলে। ঝুম ঝুম মা ঝুম এভাবে চলে যেতে পারে না ঝুম মা অজ্ঞান হয়ে গেছে, কিছু হয়নি, তুমি শান্ত হও। ঝুম মা কেন হয়ে যায়নি? মা চলে গেছে, তুমি বুঝতে পারছো না? ওই তো ওখানে দেখি দেখি, এগুলো তো স্লিপিং পিলস। দেবলীনা এগুলোই খেয়েছে না মা? দেবলীনা আমি জানি না মা কখন এনেছে এগুলো। কি মা, ও মা, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, বুঝলি? কৌশিকদার হসপিটাল তো কাছেই, যেতে বেশি সময় লাগবে না। আর ভাবিন, কৌশিকদার এখানে আসার দরকার নেই, কারণ এখানে সে কি করবেন? উনি কোনো যন্ত্রপাতি নিয়ে টেস্ট করতে পারবে না, তাই না? না, কিন্তু গুনগুন তো ওর বাবাকে নিয়ে এখানেই আসছে। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি কাকাবাবুকে ফোন করে বলি যে উনি যেন সোজা হসপিটালে যান, আমরা ওনাকে নিয়ে ওখানে যাই। এক্ষুনি ফোন কর, এক্ষুনি ফোন কর, যা 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 যা। স্লিপিং পিল খেয়েছেন মনে হচ্ছে, ইমিডিয়েট নিয়ে যেতে হবে, বুঝলে? বলছি গাড়ি আছে তো আমাদের, কিন্তু কিভাবে নিয়ে যাবো ওনাকে? ভাবছি দেখছি। সুকল্যাণ আঙ্কেল, মানে আমরা জানি যে তুমি খুব বড় ডক্টর, কিন্তু কি হয় বলো তো, নিজের কারোর এরকম কিছু হলে না মানুষ অনেক সময় পাজলড হয়ে যায়। আমার মনে হয় তুমি সেরকম কিছু। না না না, আরে না না, আমি পাজল হইনি। ওর আসলে পালস রেটটা ভীষণ লো হয়ে গেছে। ও এক্ষুনি হসপিটাল নিয়ে গিয়ে স্টোমাকটা ওয়াশ করে দিলে ও ভালো হয়ে যাবে, বিষটা বাইরে বেরিয়ে গেলেই ভালো হয়ে যাবে। আচ্ছা, এখানে কাছাকাছি নার্সিংহোম ডক্টর কৌশিকের, তাই তো? ওনাকে খবর দেওয়া হয়েছে? আমি ফোন করেছিলাম, উনি সোজা হসপিটালে চলে যাচ্ছেন, তোমায় বলেছে ইমিডিয়েটলি ওনাকে নিয়ে ওখানে পৌঁছতে। আচ্ছা সুকলানদা, একটা কথা বলবো? হ্যাঁ। দেখো, ব্যাপারটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তুমি তো বলছো ওনার হার্টবিট আছে, এখনো সব শেষ হয়ে যায়নি। হ্যাঁ, পালস রেটটা লো আছে। কৌশিকদার হসপিটালে আমরা নিয়ে যাচ্ছি, হসপিটাল তো কাছেই। দেখো, ওখানে তো উনিই সব করবেন, কৌশিকদার নিজে থাকবেন, ওনার অ্যাসিস্ট্যান্ট ডক্টরসরা থাকবে, তারা টেক কেয়ার করবে। মানে আমি বলতে চাইছি, মানে তুমিও তো আমাদের মতো ভিজিটার হিসেবেই যাবে, মানে তোমার তো সেই অর্থে কোনো ভূমিকা ওখানে থাকছে না আর কি। মানে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। না, আমি বলছি সুকল্যাণ কাকু, ভটকা বলতে চাইছে যে এই সময়টায় আর কি তুমি যদি একটু বাড়ি চলে যেতে, 10-15 মিনিটের কাজ, ওই রিচুয়ালটা কমপ্লিট করে নিতে। মানে আমরা প্রত্যেকেই তো আছি, তুমি আমাদের উপর অন্তত ভরসা করতে পারো যে আমরা নিশ্চয়ই ওনার কোনো ক্ষতি চাইবো না। যা যা অ্যারেঞ্জমেন্ট এখানে দরকার আমরা করছি। আর তাছাড়া স্যারও আসছেন, স্যার তো একজন রেসপন্সিবল ডক্টর, যা যা করণীয় এই কেসটার গুরুত্ব বুঝে উনি করবেন। তুমি অন্তত আমাদের উপর একটু ভরসা করো সুকল্যাণ কাকু, প্লিজ। কি বলছো? কি তুমি ভরসা করে আমি এখন বিয়ে করতে যাবো? সিঁদুর দান করতে যাবো এখন আমি? ভাবি, এই অবস্থায় তুমি একজন সায়েন্টিস্ট, তুমি সব কি কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বিয়েটা পরে করা যায় না? না, যায় না সুকল্যাণদা, প্লিজ। তুমি কি বলছো? কি একটা মানুষ এখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমি তাকে ফেলে রেখে এখন বিয়ে করতে যাবো? আমি দেখো, একজন মানুষ হিসেবে, একজন ডাক্তার হিসেবে আমি সরি, এটা করতে পারবো না আমি। সুকল্যাণ কাকু, আমি যেটা বলছি, মানে এরকম তো নয় যে তুমি গেলেই উনি বেঁচে যাবে না, তুমি না গেলে আমরা কোনো রকম কিছু করে ওনাকে বাঁচাতে পারবো না, তাই না? বলো দাদা ভাই। এক্স্যাক্টলি, আমরা তো সবাই যাচ্ছি সুকল্যাণ কাকু। তুমি কি আমাদের উপর এতটুকু ভরসা করো না? এটা ভরসা করার ব্যাপার নয়, তোমরা কেন বুঝতে পারছো না? দেখো, ঝুম আমার মেয়ে, দেবলীন ওর মা। ঝুম কি দেখবে? ওর মা এই অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই অবস্থা আমি ওর মাকে ফেলে রেখে বিয়ে করতে যাচ্ছি? প্লিজ, আমি এতটা স্বার্থপর হতে পারবো না। প্লিজ প্লিজ, এটা আমি পারবো না করতে। ও আচ্ছা, তার মানে এই বিয়ে করাটা শুধুই স্বার্থপরতা তোমার কাছে? আমি বুঝতে পারছি না সুকল্যাণদা, তুমি বিয়েটা করতে রাজি হয়েছিলে কেন? আচ্ছা, আমরা কি এখন এইসব নিয়ে কথা বলবো? ফটকা, প্লিজ তোমরা একটা হেল্প করো, প্লিজ আমার হেল্প করো। দেখো, তোমরা হেল্প না করলে আমি একাই ওকে নিচে নিয়ে যাবো। আমরা তো হেল্প করবো বলে এসেছি সুকল্যাণদা, আমরা তো এতটা অমানবিক নই। তুমি নিচে গিয়ে গাড়িটা প্লিজ রেডি করো, আমরা সবাই আছি, ওনাকে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি যাও সুকল্যাণদা, প্লিজ। বাবাই, ও বাবাই,
মার বেঁচে নেই তাই না? আরে না না, মার বেঁচে নেই বল। মা বেঁচে আছে। সত্যি কথাটা বলো, তুমি মা আমার বেঁচে থেকে আছে। কিছু লুকিও না বাবাই। বাবাই মার বেঁচে নেই, তুমি ঝুম, মা বলো। বেঁচে আছে, ঝুম, মা বেঁচে আছে, মা অজ্ঞান হয়ে গেছে। মাকে ভালো করার জন্য যা করার সব করবো আমরা। ঝুম, প্লিজ তুমি তো আমার সঙ্গে এসো, এসো, এসো। তাহলে আর যাই হোক না কেন, আজ রাতে তাহলে পুটুবিশির বিয়েটা আর হচ্ছে না অন্তত। দেখ এখন ওসব ভেবে তো লাভ নেই, এখন এই দুর্ঘটনাটাকে থেকে বেরোতে হবে, হসপিটাল যেতে হবে। হসপিটালে কৌশিকদার কাছে ওনাকে নিয়ে গেলে এই মিসঅ্যাপটা এড়ানো যাবে ভাবিন, কিন্তু ওই মিসঅ্যাপ এড়ানো যাবে কিনা আমি বুঝতে পারছি না। কি বলছে সবের মানে কি? ও বুঝতে হবে না, তুই ধর তো। আচ্ছা আচ্ছা তাহলে দাদা ভাই চলো চলো, আয় রিজু আয়। খুরকুটো খুরকুটো